জয় ভাইয়ের প্রথম 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 বক্তব্য, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা শেখ হাসিনার পরে কি হবে এটা আমারও চিন্তার বিষয় না, আপনাদেরও চিন্তার বিষয় না, মানে ওনার পরিবারের কোনো চিন্তার বিষয় না। এটা হচ্ছে আমাদের জয় ভাইয়ের তথা পদ্মা সেতুর উপকারের কন্যার ছেলের প্রথম বক্তব্য। এখন কথা হচ্ছে জয় ভাই পরবর্তীতে নাকি আবার রাজনীতি আসবেন, মানে মাথা কতটা সমস্যা হলে একবার এক ধরনের বক্তব্য প্রচার করতে পারে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের লোকজনে কিন্তু অনেকে স্বীকার করেছে যে আমাদের জয় ভাই নাকি টানের উপর থাকে, মানে মদের উপর থাকে। মানে আমি তাকে সমালোচনা করে বলছি না, বাংলাদেশে তারা আসলে যে গণহত্যাটি ঘটিয়ে গেল এর ফলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ বিপুল আকারে সমালোচনার সম্মুখীন হয়েছে। বিশেষ করে বলতে গেলে তার পদ্মা সেতুতে তার 3 মাইপতির গলা জড়ায় ধরার ছবি কিন্তু অনেকেই শেয়ার টিয়ার দিয়েছেন আওয়ামী লীগের ভাইরাই বলছে যে জয় একটু মাদকাসক্ত থাকে। বাংলাদেশ থেকে প্রচুর কোটি কোটি টাকা কিন্তু জয়ের নামে অলরেডি তার ব্যাংকে কিন্তু সবসময় ট্রান্সফার করা হতো। হ্যাঁ বন্ধুরা, যাই হোক আমি একটু রহস্যভাবে কথাগুলো বলতেছি। এখন কাজের একটা কথা শুনুন, যে বাংলাদেশ আওয়ামী লীগ বা জয় রাজনীতিতে আসবেন কিনা। জয় কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, শেখ হাসিনার আইটি বিষয়ক উপদেষ্টা হচ্ছে সজীব ওয়াজেদ জয়। সেই দিক থেকে তিনি এই পদ্মা সেতুর কথা বলছেন বা উন্নয়নের কথা বলছেন। জয় ভাইকে একটা কথা বলি, এই যে উন্নয়নগুলো করছে অবশ্যই উন্নয়নের অংশীদার আওয়ামী লীগ, অবশ্যই উন্নয়ন করছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে এই যে গোপনে গোপনে এই যে এত দুর্নীতি, এত ষড়যন্ত্র, এত গণহত্যা, এত রক্ত, এগুলো যদি ফার্স্ট টাইম থেকে নেওয়া শুরু করতো, অলরেডি আপনার আম্মুকে অনেক আগে থেকেই ধাওয়া দিত জনগণ। সেটা না করে যেহেতু এই পদ্মা সেতুর একটা দেখে, একটু মেট্রো রেল দেখিয়ে, একটু জনগণের প্রতি একটু ভালোবাসা কামাই করে তলে তলে ওই কাজ করে দেওয়া হয়েছে। যাক আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র পরিবেশ ফিরে আসুক। আর জয় ভাইকে বলতে চাই, আপনি তো ইহুদি বিয়ে করেছেন, সেটা নিয়ে একটু আমাদের জনগণকে বলবেন। শেখ হাসিনা কথায় কথায় ডাক্তার ইউনূস সুদখোর, এ ভালো না, ও ভালো না, আলেমরা জঙ্গিবাদী, জামাত ইসলাম নিষিদ্ধ, আওয়ামী লীগ এখন নাই। আল্লাহর কি বিচার, জামাত ইসলাম নিষিদ্ধ করার 2 দিন পরেই আওয়ামী লীগ বাংলাদেশের জমি থেকে ঠুস হয়ে গেছে। আওয়ামী লীগ আজ পর্যন্ত আর ক্ষমতায় আসবে কিনা, জয়ের দ্বারা বাংলাদেশের নেতৃত্ব সম্ভব না, কারণ জয় রাজনৈতিক ব্যাপারে অতটা সক্রিয় না। আমি কোনো দল সাপোর্ট করি না, তারপর বলতে চাই যে তারেক রহমান কিন্তু রাজনীতিতে অনেকটা পারদর্শী। সে লন্ডনে থেকে যথেষ্ট দলকে সক্রিয় করার জন্য তৎপরতা চালিয়েছে। কিন্তু জয় ভাই সকালে এসে এক কথা বলে, বিকেলে এসে আর এক কথা বলে, এটা আমার মাথায় ধরে না। হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন, ঠিক আছে। মানে আমাদের পর দায় দিয়ে সে চলে গেছে, এখন সেটাকে আবার ফিরে আসতে চাই। এটা কিভাবে, কোন হাদিস কোরআন কি দেখি, মানে আমি কি বলবো। যাই হোক, হচ্ছে ব্যাপার স্যাপার। আর জয় কিন্তু ভালোভাবে বাংলাও বলতে পারে না, আপনার মানেন আর না মানেন, কারণ সে জীবনের অধিকাংশ সময় বিদেশেই কাটিয়েছে। যাই হোক, জয়কে মানুষ বিশেষ করে আওয়ামী লীগ লোকজন বা অন্য স্থানের লোকজন যতটা ভালোবাসতো, বর্তমান তার উগ্রপন্থী বক্তব্যের কারণে যে কতটা কলুষিত হয়েছে সেটা আমি আর বলবো না। জয় ভাই আপনি উন্নয়ন করেছেন বা আপনার আম্মু উন্নয়ন করেছে, এটা আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু এই যে গণহত্যা করে গেল বাংলাদেশে, এটার প্রায়শ্চিত্ত কোনোদিনও বাঙালি বলবেন। আপনার মাকে ফিরিয়ে আনুন, বা আপনি ফিরিয়ে আনলেও এই গণহত্যার পিছনে আপনাদের অবশ্যই দায় আছে, আপনাদের অবশ্যই বিচার হবে। ছাত্রদের গায়ে হাত দিয়েছেন, এটা কিন্তু আল্লাহর আরও সহ্য করে নাই। ছোটো ছোটো বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে, অথচ আপনার আম্মু বলেছে যে না, এখানে জল কামান দিয়ে পানিতে আগুন নিভিয়ে দেওয়ার পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যা খুবই একটা করুণ পরিস্থিতি। বাংলাদেশে এরকম গণহত্যা আজ পর্যন্ত না হয়। আপনার আম্মুই কিন্তু প্রথম দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জয় ভাই এটা নিয়ে কিছু কিন্তু বললেন, শোনার অপেক্ষায় রইলাম, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর একটা কথা হচ্ছে, পাপ কোনো দিন বাপের ছাড়ে না, ওরকমটি হয়েছে যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বা ছাত্রদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আপনার আম্মু সংখ্যালঘুদের উপর হামলা করেছে নিজের স্বার্থ আদায়ের জন্য। এই ধরনের পদ্মা সেতু মেট্রো রেল আমাদের দেখিয়ে তলে তলে ইসলামের ক্ষতি করেছে, আলেমুল আমাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে, ডিজে ভাইয়ের বন্দিশালায় দিনের পর দিন অত্যাচার নির্যাতন করেছে, জঙ্গি নাটক সাজিয়েছে। এগুলো নিয়ে কিছু বলুন। আমরা দেশে দুমুঠো ডাল ভাত খেয়ে একটু শান্তিমতো বাঁচতে চাই। আমাদের বড় বড় এই উন্নয়ন অবকাঠামো একটু পরে করলেও হয়, কিন্তু আগে একটু শান্তিটা চাইছিলাম। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভাই কিনা আপনার কি মন্তব্য, জয় ভাই আদৌকে রাজনীতি ফিরবেন কিনা, আপনি কতটা আশাবাদী সেটা অবশ্যই কমেন্ট করে একটু মন্তব্য করে জানায়েন। আমি আপনাদের মন্তব্যগুলো একটু পড়তে চাই, দেখতে চাই, রিপ্লে দিতে চাই। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সকালে একটা বক্তব্য, বিকেলে একটা বক্তব্য সে প্রচার করতেই আছে, ঠিক আছে। এটা নিয়ে আর কিছু বলার নেই। জয় ভাই কিন্তু অলরেডি ইহুদি একটা মেয়ে বিয়ে করেছে, সেটা নিয়ে কিছু বললাম না। বাদ বাকি আপনারাই বলবেন। আর জয় ভাই নাকি একটু বোতল গেরার অভ্যাস আছে, আমি তার সমালোচনা করছি না, তার দোষগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা হোক, যে দল ক্ষমতা আসুক, ভাই আমি কোনো বিএনপির লোক না, আমি একটু জার্নালিজমে একটু আগ্রহ আছে, তাই আর কি আপনাদের সামনে কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভাই কিনে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।